ডিভোর্সি হয়ে বাবার বাড়ি পড়ে আছি 1.5 বছর। আমার 3.5 বছরের ছোট্ট ছেলেটা আজ 2 বছর হলো তার বাবার কণ্ঠটা পর্যন্ত শুনতে পাইনি। শুনেছি লোকটা এর মধ্যে অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করে বেশ ভালোই আছে। আর আমার দিন কাটছে দিনরাত ভাবির খোঁটা আর মায়ের কথা শুনে। আমার ছোট্ট ছেলেটা কত বায়না ধরে, কখন খেলনা কিনে দিতে বলে, কখনো কোনো খাবার। আমি হতভাগা মা, কিছুই দিতে পারি না আমার সন্তানটাকে। না, ওর বাবা কোনো দায় দায়িত্ব নেয়নি ছেলের। প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম বলে আমার পরিবারের লোকজন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমার উপরে রাগগুলো আমার ছেলের উপরে ঝাড়ে তারা। এমনকি আমার ভাবি আর আমার মা প্রায় বলে আমার ছেলেকে তার বাবার কাছে পাঠিয়ে দিতে। কিন্তু কিভাবে পাঠাবো আমি, যেখানে একটা কল পর্যন্ত করে না সে, সেখানে আমার ছেলেকে কত আদরে রাখবে সেটা ভালোই অনুমান করা যায়। তাই আমি বেঁচে থাকতে আমার ছেলে সৎ মায়ের অত্যাচার সহ্য করবে, তাও এতটুকু বয়সে, সেটা আমি কি করে মেনে নিব। এই তো সেদিন আমি রান্নাঘরে বসা ছিলাম, আমার ভাবি এসে খুব জোরে জোরে বলছে, এই তোর ছেলেকে নিয়ে যা তো, সবকিছু এলোমেলো করে দিল ছেলেটা। নিজের বাড়ি অথচ পরের বাড়ি নিয়েও কত কিছু বলে আজ। ভাবি চিল্লাপাল্লা শুনে ঘরে গিয়ে দেখি আমার ছেলে আমার ভাইয়ের একটা খেলনা দেখে শুধু চেয়েছিল, তাতেই থাপ্পড় দিয়েছে আমার ভাবি। আর আমার ছেলে আমাকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরে কেঁদে বলল, মা মা আমাকে ওই খেলনাটা কিনে দাও না মা। আমি আমার ছেলেকে বললাম, না রে বাবা, কোনো কিছু কিনে দেওয়ার সামর্থ্য যে আমার নাই। ওর বাবা আমাকে বিয়ের পরে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে দেননি, তাই চাকরি করার কোনো যোগ্যতা পর্যন্ত আমার নেই। ছেলেকে কোলে তুলে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রান্নাঘরে এসে বসলাম আবারও। ভাড়া তো দুজনেই বেসেছিলাম, তাহলে ছেলের সব দায়িত্ব আমাকে দিয়ে কেন এভাবে ছেড়ে দিল আমাকে? আমি তো সংসারটা করতেই চেয়েছিলাম, ইচ্ছা করে তো ডিভোর্স চাইনি আমি। তবুও কেন এই সমাজে ডিভোর্সি বলে সবাই আমার দিকে শুধু আঙুল ওঠায়? কই, ওর বাবাকে তো কেউ কিছু বলে না, ওর বাবাকে তো কেউ ডিভোর্সি বলে না। এলাকার কিছু ছেলেদের জন্য রাস্তায় বের হতে পারি না, আজে বাজে প্রস্তাব দেয়, ইশারা করে। ভাবি শুনলে বলে, ডিভোর্সের মেয়েকে তো ওইসব প্রস্তাবই দিবে, তোকে তো আর কেউ বিয়ের জন্য বলবে না। এইসব কথা শুনে আমার মা পর্যন্ত কিচ্ছু বলে না। তখন খুব কষ্ট হয়, অথচ তারা নিজেরাই তো নারী। একজন নারী হয়ে অন্য নারীকে কিভাবে হেয় করে তারা। আমার মাঝে মধ্যে মনে হয় মেয়েরাই মেয়েদের বড় শত্রু। আবার অনেক সময় অনেক ছেলেদের মজা করে এটাও বলতে শুনি, ডিভোর্সি কোনো মেয়ে থাকলে দায়িত্ব নিতে চাই। কিন্তু কেন এই উপহাস? আর যদি সেই ছেলেদের বোনের সাথে এরকম হতো, তখন তারা কি করত? হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি সব মেয়েও একরকম হয় না। ডিভোর্স হয়ে গেছে মানেই কেউ স্বেচ্ছায় তার সংসার ত্যাগ করে না। কিন্তু সমাজ সেটা বুঝতে চায় না। তথাকথিত এই ভদ্র সমাজে প্রেমিকের সাথে বন্ধ ঘরে সময় কাটানো মেয়েদের দিকে কেউ আঙুল ওঠায় না, তাদেরকে কেউ বলে না তারা সমাজের কলঙ্ক। অথচ বৈধভাবে সংসার করা মেয়েটাকে তালাকের পর শুনতে হয় সে সমাজের কলঙ্ক। আমি চাই এই সমাজ আমাদের হেয় চোখে না দেখুক। পুরুষরা আমাদের নিয়ে উপহাস না করে যোগ্য সম্মানটুকু দেখ। আমরাও মানুষ, আমাদেরও সম্মান আছে, দুঃখ আছে, কষ্ট আছে, আমাদেরও অধিকার আছে মাথা উঁচিয়ে বাঁচার। হ্যাঁ, আমি একজন ডিভোর্সি বলছি।